23শে শ্রাবণ ওই একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী। এর পরের একাদশীটা যদি কামিকা একাদশী কেউ করতে পারেন, ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির বলছেন তুমি শুনতে চাইছো তবে শোনো, যদি কেউ একাদশী পালন করে কামিকা, তবে তার কি হয় মায়েরা? তীর্থে গেলে যে ফল লাভ হয়, যদি একাদশী করতে পারে তবে তীর্থের ফল তার ঘরে বসে বসেই লাভ হয়। বিভিন্ন রকমের বড় বড় যজ্ঞ করলে সেই যজ্ঞের যে ফল হয়, কামিকা একাদশী করুন মায়েরা, সেই যজ্ঞের ফল আপনি বাড়িতে পাবেন। ব্রাহ্মণকে দান করলে যে লাভ হয়, যদি দান করতে না পারেন, যদি একাদশী করতে পারেন, আপনার লাভ আছে। আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, আমি প্রায়ই শুনেছি, অনেক মেয়েরা আমাকে বলে, দাদা এ সদবাদের নাকি একাদশী করতে নাই স্বামী মারা যায়। খুব শুনবেন, এটা যারা বলে তাদের 1 নম্বরে মূর্খ বলবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আর যাদের মনে দেখবেন এগুলো হচ্ছে গ্রামের ডাক্তার, পাড়ার ডাক্তার। আপনার পেটে শরীর খারাপ হয়েছে, রোগ হয়েছে, আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করবেন না ডাক্তারকে জিজ্ঞেস করবেন? যারা শাস্ত্র পড়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সচিমাতা জগন্নাথ মিশ্র যখন বেঁচে ছিল, তখন সচিমাতাকে নিমাই বলেছিল, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলে কি? তুমি একাদশী পালন করো মা, আমার কথা ধরো। সেই থেকে সচিমাতা বলেছিল আমি একাদশী করব। তাই যখন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র বেঁচে ছিল, তখন থেকে সচিমাতা একাদশী করছে। উনি তো সদব অবস্থায় করছেন। এদিকে আপনি দুর্গার অষ্টমী করছেন, সন্তোষীর উপবাস করছেন, শিবের ব্রত করছেন, উপবাস করছেন, তখন দোষ নেই। যত দোষ আমাদের একাদশীতে। আমি আপনাদের বারবার বলবো, যদি একাদশী ব্রত কেউ একবার ধরেছেন ছাড়বেন না। আর যদি কেউ ব্রত একাদশী 12 মাসে 24টা না পারেন, সবাইকে বলবো অন্তত 4টা করবেন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, বাছাই একাদশীগুলো করবেন। আর যদি সবগুলো করতে পারেন খুব ভালো। কারণ আমি নদিয়া, মালদা প্রায় জায়গাতে যাই, বাড়ি বাড়ি বাসা হয়। ওর বাবা বলে আমার ওই 7 বছর 8 বছরের ছেলেটা একাদশী করে, জানেন? বলে কেন? আমরা করি বলে ও করে। এই জন্য আপনারা করুন, আপনার বাচ্চাকে শিখিয়ে দিয়ে যান। এই যে স্টোমাকটা আমাদের রয়েছে, প্রত্যেক দিন তো ঝাল মুড়ি, তারপর ওই কি বলে ওই সব ফাস্ট ফুড খাচ্ছেন, কি সব নাম টাম বলে, আমি ওসব জানিও না, খাইও না। এই সব খাই তো আমি, ম্যাগি ট্যাগি খাই, খেয়ে একবারে এমন জঘন্য করে দেয় স্টোমাককে। ওকে যদি 14 দিন পর পর একবার রেস্ট দেওয়া হয়, ওর কর্মক্ষমতা বেড়ে যায়। মানুষের যেমন শরীরের বিশ্রাম আছে, সেরকম প্রত্যেকটা জীবের স্টোমাকের বিশ্রাম আছে। যদি একাদশী করেন, তাহলে 14 দিন পর আপনার অন্তত একবার করে আপনার স্টোমাকটা বিশ্রাম পাবে, আপনার গোবিন্দ চরণে মতি হবে। এই জন্য আমি আপনাদের বলবো, আপনার 23 তারিখে শ্রাবণ মাসের করুন। তবে একটা কথা বলি মায়েরা, একাদশীর দিনে নির্জলা করতে পারলে ভালো, ওটা উত্তম একাদশী। নির্জলা যদি না করতে পারেন, ফল খাবেন, সবজি খাবেন, আপনি শরবত খাবেন, দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, এগুলো খেতে পারেন আপনি। কিন্তু কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে সন্দক লবণ দিয়ে খাবেন। আর একটা কথা হচ্ছে মায়েরা, সর্ষের তেল ব্যবহার করবেন না, নারকেল তেল মাখবেন, সর্ষের তেল সেদিন মাখবেন না। ঘি মাখতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন রান্নাতে। সাদা তেল ব্যবহার করতে পারেন, যেটা সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার যেটাকে বলে, ওটা ব্যবহার করতে পারেন। তবে শুনে দিন, তাহলে বলছে যারা নির্জলা করে ওটা উত্তম একাদশী, যারা ফলমূল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার মালদাতে গিয়েছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বললেন বাবা আজ তো একাদশী। বলে হ্যাঁ করেন তো? করবো না মানে? আমরা তো সবাই করি। আচ্ছা আচ্ছা মায়েরা, 4 বাটি ফল দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 4 বাটি দুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বললাম বাবারে, এইরকম যদি দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করবো, ছাড়ব। যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে করেন ওটা মধ্যম, আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম করবেন না, উত্তম একাদশী করবেন। আপনাদের বারবার বললো, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। যে যদি তীর্থস্থানে কেউ যায়, একটা ফল ত্যাগ করে আসতে হয়। যেমন আপনি গয়া কাশী বৃন্দাবন গেছেন, আপনি ফল খেতে ভালোবাসেন, কোন ফলটা প্রিয় সেটা কিন্তু ত্যাগ করে আসতে হয়। আমি প্রদীপ পাল উদাহরণ হিসেবে বললাম, আমি কলা, আপেল আর লেবু খেতে ভালোবাসি। তাহলে আমি যদি গয়া কাশী বৃন্দাবন বা কোথাও যাই, তাহলে আমাকে কিন্তু আমার সবচেয়ে প্রিয় ফলটাকে ত্যাগ করে আসতে হয়। তীর্থস্থানে গেলে শাস্ত্রের নিয়ম অনুযায়ী একটা ফল ত্যাগ করে আসতে হয়, যেটা আপনি প্রিয়,
সেই ফল ত্যাগ, মানে কিছু ত্যাগ না করলে তীর্থস্থানে যাওয়া কোনো মানে হলো না। আমাদের গ্রাম থেকে একটা ছেলে গিয়েছিল, সে কিন্তু বৃন্দাবনে গেছে, এসে বলছে দাদা আপনি বলেছিলেন ফল ত্যাগ করতে, আমি ফল ত্যাগ করলাম। বলে কি ফল ত্যাগ করলে? বলছে কামরাঙা। কামরাঙা কেন? বলছে ওটা টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম আর এক করে দিলি। তা সবাই লক্ষ্য করুন, সে করলে হবে না, আপনার সবচেয়ে প্রিয় ফলটা আপনার কিন্তু ত্যাগ করে আসতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে যেই না বললো স্বামী তুমি কিছু চাইলে, না না আমি চাইবো না ভেবেছিলাম, কিন্তু কি জানি জগন্নাথ আমাকে চাই। কি চাইলে গো? আমি একটা সন্তান চেয়ে ফেললাম। স্ত্রী দ্বারিকা দেবী বলল স্বামী এ সংসারে যে মেয়ের সন্তান নাই একমাত্র সে জানে তার কত যন্ত্রণা। যে সন্তানে মা হয়েছে সে বুঝতে পারবে না, তো যে সন্তানে মা হয় নাই তার যে কত যন্ত্রণা একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার সন্তান নাই, আমার পরের ছেলেরা যখন তার মাকে মা বলে ডাকে আমার ভেতরটা কেঁদে উঠে। তুমি 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 সন্তান চাইলে? হ্যাঁ, তুমি যেদিন থেকে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, আমি এখান থেকে জগন্নাথকে প্রার্থনা করছিলাম প্রভু আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আমি কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা। মায়েরা, অন্তঃকরণে এক মনে ভগবানকে কেউ যদি কোনো জিনিস বলতে পারে তার মনের ইচ্ছা পূর্ণ হয়। আমি এখানে আপনার দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, একই কথা বারবার মন্দিরে প্রতিদিন বলুন, এক সময় দেখবেন গোবিন্দ আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একই কথা বারবার মন প্রাণ দিয়ে ভক্তি ভরে গোবিন্দের কাছে বলুন, দেখবেন গোবিন্দ কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। এটি হচ্ছে ভগবানের কৃপা। ভক্তি ভরে কিন্তু ডাকতে হবে, তাহলে আপনার কাজ আছে। তবে একটা আপনাদের কথা বলে যাই, যারা মন্দিরে ফুল দেন, ফুল তুলতে গিয়ে ধরুন এদের বাড়িতে ফুল ফুটেছে, এরা ভোরবেলায় ঘুমাচ্ছে, আপনি ফুলটা তুলে নিয়ে চলে গেলেন, আপনি অন্যায় করলেন। ইনাদেরকে বলে নিতে হবে যে তোমার সকালে ফুল নেব। কিংবা যে ফুল গাছ থেকে আপনি ফুল তুলছেন, যে ফুল গাছ থেকে ফুল তুলছেন সেখানে গলায় কাপড় দিয়ে ফুল গাছটাকে বলতে হবে, হে বৃক্ষমাতা, বক্ষ বিদিনী করে তুমি যে ফুল দিয়েছো তাতে তুলবো, তাতে যদি কোনো কষ্ট হয় তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, এটা বলতে হয়। যদি তাও না বলতে পারেন তাহলে ফুল তুলবার সময় ফুল গাছকে প্রণাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফুল তুলে তারপর ফুলটা গোবিন্দ সেবায় দেখবেন। দেখুন সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় দেওয়া যায় না। কোন কোন ফুল? শ্মশান ঘাটে খুব একটা সুন্দর ফুল ফুটেছে, ফুলটা দেখতে সুন্দর, আপনি ফুল তুলে গোবিন্দকে দিলেন, ওটা মহা অন্যায় করলেন। শ্মশান ঘাটে ফুল দেওয়া যায় না। যেখানে খুব নোংরা, খুব অপরিচ্ছন্ন জায়গা, সেখানে ভালো ফুল ফুটেছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে দিলেন, গোবিন্দ নেবে না। দেখুন ফুল যখন গোবিন্দকে দেবেন তখন ফুল কিন্তু ধুয়ে দিতে নাই, ফুল কিন্তু ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। দেখবেন যেখানে ফুল বিক্রি হয় ফুল কিন্তু ধুয়ে দেয় না, কি করে? ফুলের মধ্যে জল ছেটাই। গোবিন্দকে ফুল দেবেন, যে কোনো দেবতাকে ফুল দেবেন, ফুল দেওয়ার সময় ফুলটা কিন্তু জল ছিটিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন না, পাতা ডুবিয়ে দেবেন আপনি। ভগবান কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, ছানা খেতে ভালোবাসে, মাখন খেতে ভালোবাসে। শুধু তাই নয়, বক ফুলের বড়া খেতে ভালোবাসে। এই যে কার্তিক মাস চলে গেল, ভগবানকে কার্তিক মাসে যদি কেউ বেলপাতা দিতে পেরেছেন ভগবান খুব খুশি হয়ে গেছে। কার্তিক মাসে বেলপাতা দিতে হয়। যদি আপনার কেউ বেলপাতা দিতে ভুলে গেছেন তাহলে আগামীকাল অঘ্রানে প্রথম দিন, কার্তিকের রেসটা রয়েছে, আপনার আগামীকাল অন্তত ভগবানের চরণে একটি করে বেলপাতা সবাই দেবার চেষ্টা করবেন, গোবিন্দ আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। গোবিন্দ বক ফুলের বড়া খেতে ভালোবাসে, আর গোবিন্দ তিনটে ফল খেতে ভালোবাসে, কুল, কলা, জাম। সময় মতো তাদেরকে দেবেন, কুলের সময় কুল দেবেন, কলার সময় কলা দেবেন, এবং জামের সময় জাম দেবেন। কুল, কলা, জাম ভগবানের সবচাইতে প্রিয়। ভগবানকে যদি অন্ন দেন আপনি, তাহলে সেদ্ধ চালের অন্ন নয়, তাকে আতপ চালের অন্ন দিতে হবে। যদি আতপ চালের চাইতে একটা জিনিস দিতে পারেন, মহাভারতে দেখবেন আছে জবের আছে, জবের ভাত। যদি জবের ভাত আপনি ভগবানকে দিতে পারেন, ভগবান খুব খুশি হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, কিছু নিয়ম আছে সংসারে যেগুলো করলে কিন্তু ভালো হয়। সকালবেলায় কেউ যদি, দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা কীর্তন শুনছেন, আমি গ্যারান্টি দিলাম সকালবেলা যদি গীতা পড়তে পারেন আপনার জীবনে কিন্তু লাভ আছে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, ছেলেরা কীর্তন শুনতে এসছো, এক পকেটে মোবাইল রাখলে এক পকেটে গীতা রাখো। মোটর সাইকেলে যাচ্ছ, সাইকেলে যাচ্ছ, একবার গীতা কিন্তু ব্যাগের মধ্যে অবশ্যই রাখবে। কেন? গীতা অনেক বিপদ থেকে রক্ষা করে। শুধু রেখে দেখো কী লাভ হয়। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগের ভেতরে ছোট্ট একটা পলিথিনের মধ্যে গার্ডার দিয়ে জড়িয়ে একটা কোণে অন্তত একটা গীতা বেঁধে দেবেন। গীতার কোনো অপবিত্রতা নাই। গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি, আর গীতা ভগবানের মুখ থেকে সৃষ্টি। দেখুন টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি বলুন তো? টাকার ওপরে নেতাজি সুভাষচন্দ্র নাকি? হ্যাঁ বলছেন যে আমি চলো নেতাজি সুভাষচন্দ্র কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কার আছে বলুন? মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, মহাত্মা গান্ধী। তিনি মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, সকালবেলা গীতা পড়তেন, তারপর তিনি ব্যারিস্টারি করতে যেতেন।
এই জন্য আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, তার প্রায় 35 বছর বয়স, পাঞ্জাবি পরে পাজামা পরে চিকিৎসা করে, 200 মানে রোগী দেখে প্রত্যেক দিন, কিন্তু খুব ভালো চিকিৎসা করে, ট্রিটমেন্ট একবার ফেল নেই, এত সুন্দর ট্রিটমেন্ট করে। কিন্তু ওনার টেবিলে দেখতে পেলাম ওনার মেয়ের ছবি আর শ্রীমদ্ ভাগবত গীতার ছবি। বললাম কীরকম এই দুটোকে রেখেছেন? উনি বলছেন আমার মেয়েকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আর আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে ভালোবাসি। আমার একটি মাত্র কন্যা, কন্যার ছবিটা টেবিলে রেখেছি। মানে আসলে কি, কন্যা বা সন্তানকে কোনো বাবা মা যদি খুব গভীর ভালোবাসতে পারে এবং ভগবানকে ভালোবাসতে পারে, কন্যার কৃপাতে, সন্তানের কৃপাতে বাবা মায়ের অনেক মঙ্গল হয়, যদি ভালোবাসাটা ঠিক মতো দিতে পারে। সবাই লক্ষ্য করুন, তিনি বললেন আমি গীতা পড়ে তারপর আসি, ভগবান আমাকে সুযোগ দিয়েছে চিকিৎসা করবার। এই জন্য বারবার বলবো গীতা যদি পড়তে পারেন। এবার প্রশ্ন করবেন গীতা পড়বো ভুল হলে কি হবে? আসতে গীতা পড়বো ভুল হলে কি হবে? মায়েরা, গীতা পড়বেন, যদি ভুল হয় কোনো ক্ষতি নেই। কেন? দেখুন, দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম বলেছিল। আগে রাম বেরিয়েছিল, জোরে বলুন। তাহলে আগে মরা বেরিয়েছিল, তারপর রাম বেরিয়েছিল। সাইকেলে যারা প্রথম চাপতে শেখে তারা কি সিটে শিখে দেয়? ছোট বাচ্চারা প্রথমে হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আরে বাবা, আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন। আগে ভগবানের ভজনের প্রতিক্ষণ, দেখবেন সবচাইতে আগে ডাকটা পাবেন। এই জন্য বারবার বললাম গীতা পড়তে হবে। আর দেখুন, আবার তিনি কিন্তু মহাপুরুষ, তিনি মহাত্মা গান্ধী বলতেন নিজের মাকে মা বলতেন এবং গীতাকে মা বলতেন। শুধু তাই নয়, এত মহাপুরুষ গুলি খেয়ে মারা গেছে, এত পৃথিবীতে মানুষ গুলি খেয়ে মারা গেছে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একজন মরেছে, কে বলুন তো? একমাত্র মহাপুরুষ আমাদের, যিনি টাকার মধ্যে যা ছবি আছে, মহাত্মা গান্ধী। হা রাম, নাথুরাম গডসে গুলি মেরেছে আর বারবার রাম রাম, মৃত্যুর সময় ভগবানের নাম করে মরেছে। কেন? ভগবানের নাম করা অভ্যাস আছে। ভগবান বললেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আপনার অভ্যাস থাকবে তবে তো আপনি নাম করতে পারবেন। শঙ্খ বাড়িতে কবার বাজাতে হয়? জোরে বলুন। ভেবে বলবেন, কিন্তু ভুল বলছেন না ঠিক বলছেন, জোরে বলবেন। কবার? খুব খুশি আমি, আপনার সাহসে বলছেন, দর্পের সঙ্গে বলছেন। 3 বার শঙ্খ বাজাবেন। কেন? ব্রহ্মাকে স্মরণ করে একবার, বিষ্ণুকে স্মরণ করে একবার, মহেশ্বরকে স্মরণ করে একবার। যদি ভুল করে কেউ 4 বার বাজিয়েছেন তারা অন্যায় করেছেন। অসুররা যখন তাদের রাজাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। আপনার 4 বার শঙ্খ বাজাবেন না, 3 বার শঙ্খ বাজাবেন। লক্ষ্য করুন, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন যদি কারো শ্বাসকষ্ট থাকে, সে যদি বারবার শঙ্খ বাজাতে পারে তার শ্বাসকষ্ট তার অনেকটা দূর হয়। দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে শঙ্খের ভেতরে জলটা দেখবেন প্রসাদের মধ্যে দেয়। কেন? অনেক বীজাণু থাকলে, জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। কারণ শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, অনেক দূষিত নষ্ট হয়ে যায়। এগুলো নিয়ম আছে, সবাই লক্ষ্য করুন। শঙ্খ যারা বাজাচ্ছেন বাড়িতে, শঙ্খের জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে বিরাট মঙ্গল আছে। শুধু তাই নয়, শঙ্খ বাড়িতে 2টো রাখবে, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। বাড়িতে 2টো শঙ্খ রাখার চেষ্টা করবেন। যেটা এটো করে বাজাবেন ওটা মন্দির থেকে দূরে রাখবেন, মানে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। আর যেটা জলশঙ্খ সেটা কিন্তু ভগবানের চরণের সামনে রাখবেন। কেন? ওই শঙ্খের জল দিয়ে গোবিন্দকে স্নান করাতে হয়, ওই শঙ্খের জল দিয়ে প্রসাদের মধ্যে দিতে হয়। এই জন্য জলশঙ্খ ব্যবহার করতে হয়। শঙ্খ কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনি লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে রাখতে পারেন। জলশঙ্খ লাল কাপড়ের মধ্যে, আর হলুদ কাপড়ের মধ্যে আপনি ওই বাজানো যে শঙ্খটা, বাদ্য শঙ্খ, ওটা রাখতে পারবেন। বলছে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল তখন দেখবেন একটা শঙ্খ বাজিয়েছিল। ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, মানে পঞ্চজন শঙ্খ। ওই পঞ্চজন নামক অসুরকে মেরে কিন্তু শঙ্খটা পেয়েছিল মায়েরা। ওই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণটা কি বলুন তো? যে শঙ্খ বাজালে কি হয় মায়েরা? শঙ্খ বাজালে কি হয়? শঙ্খ বাজালে বলছে অশুভ শক্তি দূর হয়, আর শুভ শক্তির আগমন হয়। এই জন্য সবাইকে বলে রাখি, শঙ্খ সবাই বাজাতে পারবেন না। কারা বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না, যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, যারা খৈনি গুটকা বিড়ি টিড়ি খান, তাদের কিন্তু নেশা টেশা করেন, তাদের কিন্তু শঙ্খ বাজানো যাবে না। যে ভগবানকে ডাকে তারা তো যন্ত্র না, কেন কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। ভগবানকে যে ডাকে তাকে ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে। আপনাকেও ভয় খেয়ে যাবেন না মায়েরা। আপনি ভগবানকে খুব ডাকছেন, আপনার ঘর ফুটে জল পড়ছে। আপনি ভগবানকে ডাকছেন, শরীরে কঠিন অসুখ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আপনি যখন ধরেছেন উনি আপনাকে ছাড়বেন না, ভালো করে ছাড়বেন। ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে তুই যে আমাকে ভালোবেসছিস, কতখানি ভালোবেসছিস দেখ একটু। মায়ের যেমন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে ওর মধ্যে খাদ কতটা আর সোনা কতটা। আপনি যখন ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি কীর্তনিয়া প্রদীপ পাল, প্রত্যেক দিন 100 ফোন ধরতে হয় শুধু এই জন্যে। কি জন্যে দাদা? বলে কি, এই যারা হরিনাম করে তারা কষ্ট পায়, আর যারা হরিনাম করছে না, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? তাদের কিছু হচ্ছে না কেন? অনেকেরই প্রশ্ন।
আমি আপনাদের বলে যাই, প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। বলে কীরকম? বলছে যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে ঠকাচ্ছে, জেনে নেবেন ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, পাপের কলসিটা পূর্ণ হোক, দেখবেন দুর্যোধনের মতো রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, কষ্ট পাচ্ছেন, তৈরি থাকুন। বলে কি? আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ আপনার লাভ হবে। এই জন্য বারবার বলবো, খালি অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, অধৈর্যের ফল কিন্তু তেতো হয়। এই জন্য বারবার বললাম, দুরিকা ধীরে। দুরিকা দেবী চিৎকার করেছে, স্বামী এত অভাব কেন? তার স্বামী বলছে, শোনো, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। শোনো দুরিকা, চিন্তা করো না, ভগবান ঠিক রক্ষা করবে। বলছে, না স্বামী, তোমার কাছে একটা কথা ছিল। বলে কি? আমাদের গ্রাম থেকে সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে, তুমি একবার গেলে হয় না? বলে কি জন্য যাবো? জগন্নাথের কাছে কিছু চেয়ে নেবে, আমাদের এত অভাব। স্বামী কি বললো দেখুন, শোনো দুরিকা, এই আজকে বললে ভালো করলে অন্য দিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে কোনদিন কিছু চাইবেন না, চাওয়াটা সম্পূর্ণ ভুল, মূর্খতার পরিচয়। কেন? ভগবানের আরেক নাম তো অন্তর্যামী, কিন্তু জানেন আপনার কি আছে কি না, আপনি বলবেন কেন? আপনার ছেলে যদি বারবার আপনার কাছে ঘুরঘুর করে, আপনি তো জানতে পারবেন ছেলে কেন ঘুরঘুর করছে, মা তো জানতে পারে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও? আপনি বলবেন কেন? তিনি তো সব জানেন, অন্তর্যামী, তাকে বলার দরকার নেই। ভগবানের কাছে কি করবেন? ভক্তি দেবেন, উনি কৃপা করে আপনার কি কি নাই সেগুলো পূরণ করে দেবে। দেখুন, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, বন্ধু কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু একদিনও বলে না আমার অভাব আছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, সুদামা তুই না বললে কি হবে, আমি জানি তোর কি কি নাই, তোকে সব পূর্ণ করব। সুদামা যখন বাড়ি ফিরে গেল, কি দেখলো? ঝুপড়ি ঘরটা দালান হয়ে গেছে, আর তার স্ত্রী রানী সেজে বসে আছে। কেন? ভগবানের কাছে চাইতে নেই। তাই বারবার বলবো, মন্দিরে যাবেন কোনদিন চাইবেন না। যে চাই সে মূর্খ, যে চাই না সে হচ্ছে বুদ্ধিমান। দুরিকা দেবী চালাকি করে বলল, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও না, কিছু চাইতে হবে না, তোমার তো জগন্নাথ দর্শন হবে। তা যা তুমি বলেছো, একবার তাহলে যাই, জগন্নাথ দর্শন করে আসি, গ্রামের লোকে যাচ্ছে। দুরিকা দেবীর কথায় কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে বলুন, জগন্নাথ দেবী কি। একসঙ্গে বলবেন, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আজি জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আজি জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী। আজি জয় জগন্নাথ, 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 জয় আজি জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি। একবার জোরে বলবেন, জগন্নাথ দেব কি। গুরু কৃপা যদি না থাকে তবে কীর্তন কেউ শুনতে পারে না। এইদিকে একমাত্র যার গুরু কৃপা আছে সে কীর্তন শোনে। আমি একটা কথা আপনাদের বলে যাই, যদি জীবনে দীক্ষা না নেন তবে আপনার জীবন বৃথা হয়ে যাবে। একজন ব্রাহ্মণের যেমন পৈতে না হলে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না দীক্ষা নিচ্ছে ভগবানকে ভোগ দেবার অধিকার পায় না। আপনি দীক্ষা নিলে হরিনাম করতে পারবেন, দীক্ষা না নিলে, দীক্ষা যদি না নেন আপনি হরিনাম করতে পারেন, হরিনাম শুনতে পারেন,
আপনি ভগবানের মন্দিরে নাচতে পারেন, গাইতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু ভগবানকে যে ভোগ দেবার একটা নিয়ম, এটা গুরুদেব শেখাবে। আচমন কেমন করবেন সেটা গুরুদেব শেখাবে। আপনার জীবনে কোনো যদি অসুবিধায় পড়েন, আপনি গুরুদেবকে জিজ্ঞেস করবেন, কিছু মনে করবেন না। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। সবাই লক্ষ্য করবেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। আপনি গুরু বেছে বেছে করবেন, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। দেখুন, শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। আমাদের মনে মধ্যে একটা ধারণা আছে, গুরু মানেই ব্রাহ্মণ, গুরু মানেই বৈষ্ণব, গুরু মানেই শূদ্র। এ নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করলে জীবনে লাভ আছে। কেন? শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য। আপনারা বলেন না মায়েরা, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। মানেটা কেউ বোঝেন? যে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে সেই অন্ধকার দূর করবে। তা গুরুদেবের যদি জ্ঞান না থাকে, শাস্ত্র না পড়ে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য মাথায় রাখতে হবে, যিনি গুরু হবেন তার কাছে সমস্যায় পড়লে আপনি অনেক কথা জানতে পারেন। যেমন অসুখ হলে আপনি ডাক্তারকে দেখাতে যাবেন, ডাক্তার যদি ভালো হয়, ডাক্তার যদি ভালো হয় তাহলে আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি কাঁচা হয় তাহলে আপনার রোগ বাড়াবে। গুরু যদি ভালো হয় আপনার জীবনের সমস্যার সমাধান করবে, আর গুরু যদি কাঁচা হয় তাহলে জীবনের সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, সবাই লক্ষ্য করুন, আপনারা যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা পরিষ্কার জানতে পারবেন, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেয় তখন তার সঙ্গে গুরুর সম্পর্ক হবে মেয়ে এবং বাবা, কিংবা ছেলে এবং বাবা। সবাই লক্ষ্য করুন, যারা গুরু করেছেন গুরুগুলো আপনাদের ঠিক হয়েছে কিনা স্কন্দ পুরাণ অনুযায়ী মেপে দেখে নিন এক এক করে বসে। গুরু যখন নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে, গুরু যাকে মন্ত্র দেবে তাকে সেই রকম ভালোবাসবে। নিজের ছেলের যেমন উন্নতির কথা চিন্তা করে, গুরুদেব যে শিষ্যকে মন্ত্র দিয়েছে তারও উন্নতির কথা ভাববে। শুনে রাখুন, যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে আপনি গুরুকে জিজ্ঞেস করবেন, গুরু বলতে পারবে। যদি বলতে না পারে দুদিন সময় নেবে, তবু কিন্তু গুরু আপনাকে বলে দেবে। এইবার গুরু মন্ত্র যখন থেকে নিলেন, চাই কলেজে পড়ুন, চাই চাকরি করুন, চাই ব্যবসা করুন, তখন আপনাকে কিন্তু কিছুটা সময় ভগবানের জন্যে বের করে নিতে হবে। কারণ আপনি গুরু মন্ত্র নিচ্ছেন মানে আপনাকে মন্ত্র জপ করতে হবে। 3 নম্বর, গুরু মন্ত্র জপ করবার আগে বলছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তাই গুরু মন্ত্র জপ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর ভজন করবেন, তবে সার্থক হবে। এই দিকে তাকান, যারা কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবার সময় যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে প্রথমে স্মরণ করবেন, তারপর গুরুমন্ত্র ভজন করবেন। গুরুদেব ছাড়া যে মন্ত্র ভজন করে, গুরুকে স্মরণ না করে যে মন্ত্র ভজন করে, তার জীবনে কোনো উন্নতি নাই। ব্রজ ভাষায় একটা কথা আছে যে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, গুরু করবে জেনে, জল খাবে ছেনে। জলকে ছেঁকে খেতে হয় কিংবা ভালো জল খেতে হয়, আর কি গুরু কিন্তু জেনে শুনে করতে হয়, যাকে তাকে গুরু করতে নেই। সবাই শুনে রাখবেন, আপনি গুরু যদি আপনার বাড়ি যায় কিংবা আপনি গুরুর বাড়ি যায়, কিছু নিয়ে যান না। হরে কৃষ্ণ, আপনারা গুরু বাড়ি গেলে কিছু নিয়ে খালি হাতে যান? জোরে বলুন, কেউ খালি হাতে যান? তাহলে মাথায় রাখতে হবে, আপনি যেমন গুরু বাড়ি গেলেন খালি হাতে যাচ্ছেন না, ঠিক সেরকম আপনার গুরু যখন আপনার বাড়ি আসবে, উনি যদি খালি হাতে আসেন তাহলে গুরুর কোনো কর্তব্য নাই ধরতে হবে। কেন বলুন তো? গুরু যখন নিজে ছেলের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টির প্যাকেটটা নিয়ে যায়, আপনার বাড়ি এলো তখন নিয়ে এলো না, তাহলে গুরু কিন্তু আপনাকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতে পারলো না। এই জন্য বারবার বলবো, গুরুর বাড়ি যেমন আপনি যাবেন না খালি হাতে, গুরু কিন্তু শিষ্যের বাড়ি খালি হাতে যাবে না। এইবার একটা ভালো কথা শুনে রাখুন, যে গুরু যদি কোনো পাপ করে শিষ্যের তা লাগে না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরুর তা লেগে যায়। এই জন্য গুরুকেও বেছে বেছে শিষ্য করা উচিত, যাকে তাকে শিষ্য করে দিলে হবে না। চোর ডাকাত বদমাইশ লোককে যদি গুরু মন্ত্র দিয়ে দেয় তাহলে সে যদি পাপ করে সেই পাপের ভোগ কিন্তু গুরুকে করতে হয়, কিন্তু গুরু কোনো পাপ করলে শিষ্যকে সে ভোগ করতে হয় না। এবার দেখুন, গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির পাশে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবদেবীর পাশে রাখবেন না। গুরুদেবের ছবি সবার নিচে রাখবেন। ওপরে যদি কৃষ্ণের ছবি রাখেন তাহলে নিচে দেবদেবীর ছবি, তার নিচে কিন্তু গুরুদেবের ছবি। তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর হাতে দেবেন,
কিন্তু গুরুদেবের পায়ে কোনোদিন দেবেন না। কোথায় দেবেন? গুরুদেবের একবারে চরণটাতে দেবেন। কেন বলুন তো? গুরুদেবের চরণে নয়, গুরুদেবের বক্ষে দেবেন। যদি চরণে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ভুল করে দিয়েছেন। দেখুন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, যদি আপনি গুরুদেবের নাম বলেন, নাম বলবার আগে কানে হাত দিয়ে নামটা বলতে হয়। এটা নিয়ম, এগুলো শিখে নিতে হয়। গুরুদেবের নাম, আপনার গুরুদেবের নাম কি, আপনি যখন বলবেন তখন কি কানে হাত দিয়ে বলবেন, কিংবা কানে হাত দিয়ে বলার পর গুরুদেবের যা নাম সেই নামের আগে শ্রী লাগাবেন। যেমন ধরুন আপনার গুরুদেবের নাম যদি অরূপ গোস্বামী হয়, কথা মানে বলছি, তাহলে আপনি বলবেন শ্রী অরূপ গোস্বামী, কিংবা বলবেন প্রভুপাদ অরূপ গোস্বামী। এ নামটা লাগাবেন, শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ, এটা বললে কিন্তু সামর্থ্য আছে। তৃতীয় বলে রাখি, গুরুকে কিন্তু ভজন করতে গিয়ে নিজের বাবা মাকে কেউ ভুলবেন না। বারবার বলবো, নিজের বাবা মার চাইতে গুরুকে যদি কেউ বেশি ভালোবাসে তবে সে ভুল করছে। কারণ শাস্ত্র পরিষ্কার করে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সেই বাবা মা যদি কেঁদে বেড়ায় আর তুই গুরু গোবিন্দের নাম করতে করতে চলে যাস, তোর কোনো লাভ হবে না। তাহলে ভগবান নিজের মুখে বলেছে আগে গুরুকে স্মরণ করলে হবে না, আগে নিজের বাবা মাকে প্রণাম করতে হবে, তারপর গুরুকে প্রণাম করতে হবে। গুরুকে প্রণাম করতে গিয়ে আমরা বাবা মা যেন এক পাশে না পড়ে যায়। এই জন্য বারবার বললাম, এই গুরু সম্পর্কে কথাগুলো আপনারা মাথায় রাখবেন। তাই গুরুদেবের চরণে বলবেন, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কি না যায় গো। পৌঁছাইয়া দেখো কি না যায় গো। পৌঁছাইয়া দেখো কি নারায় গো। পৌঁছাইয়া দেখো কি না যায়। তুমি বিনে এ দূরি দিলে ওগো গুরুদেব, ওগো গুরুদেব, গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আজ তুমি বিনে এ দুর্বিনে কেহ নায়ামা পৌঁছাইয়া দেখো কি নারায় গো। পৌঁছাইয়া দেখো কি নারায় গো। পৌঁছাইয়া দেখো কি নারায়। শাস্ত্র বলছে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করো। মায়েরা, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যদি সম্পর্ক তৈরি করেন, একদিন আপনার কাছে এসে আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে। আমি কীর্তনিয়া প্রদীপ পাল রাত্রিবেলায় বাড়িতে ঘুমাচ্ছি, একজন এসে বলল, দাদা 10,000 টাকা দিতেই হবে। আমি যদি তাকে চিনি না, তার সঙ্গে সম্পর্ক নেই, আমিও দেব না, আপনিও দেবেন না। কিন্তু যদি সম্পর্ক বা সম্বন্ধ থাকে, 10 মানে কি, আপনি বিপদে পড়লে তাকে 20 পর্যন্ত দিয়ে দেবেন, 20,000 দিতে পারবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবানের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন, ভগবান সম্পর্ক তত আপনার সঙ্গে ভালো রাখবে। শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। তার মানে কি, ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমনি ভালোবাসি। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, সারাদিনের মাথায় আপনি ভগবানকে যতটুকু ভালোবাসতে পারবেন, ভগবান আপনাকে ততটুকু ভালোবাসতে পারবেন। এই জন্য ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করুন, জীবন সুন্দর হবে। কিছু মনে করবেন না মা, সংসারে যারা আছে, আমরা যারা আছি, যতক্ষণ সংসারকে দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। সংসারকে দেওয়া বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কে কতখানি ভালোবাসে।
মায়েরা যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোকে ডাক্তার দেখাবে, অসুস্থতা কাটছেই না, এবার প্রার্থনা করবে গেলেই বাঁচি। তার মানে তুমি আর দিতে পারছো না। পুরুষের ক্ষেত্রেও ঠিক তাই, যতক্ষণ সংসারে টাকা দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন ভালোবাসা কেমন ফাঁকা হয়ে গেছে। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন একটা করে লজেন্স আনেন, 5 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, ছেলে আপনাকে রাগে বাবা বলবে না। এই সংসার শুধু নিতেই চাই, দিতে চায় না। সংসার যখন করেছেন, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। যদি কৃষ্ণচরণকে সার করে সংসারের সমস্ত কর্তব্য কর্ম করতে পারছেন, জীবন কিন্তু সুন্দর হবে। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে আপনি 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন, ভগবান কিন্তু খায় না, কোনো দিন ভগবান খায় না। তাহলে ভগবানের মন্দিরে নিয়ে যাবেন কেন? ভগবান দেখে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। এখানে শাস্ত্র বলল মান মানাহ মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কিছু আনেন আর না আনেন, একটা সুন্দর জিনিস এনেছেন, আপনাদের মনটা। ভগবান বলছে কিচ্ছু দিতে হবে না, তোর ওই সুন্দর মনটা আমার চরণে দে, আর কিচ্ছু দরকার লাগবে না। এই জন্য বলে না মন লাগিয়ে কীর্তন শোনো। তাই এই জন্য মনকে যদি এক করতে পারেন গোবিন্দ চরণে নাম শুনতে শুনতে, আপনার জীবন ধন্য হবে। আমরা অনেকে দেখবেন শাস্ত্র নিয়ে তর্ক করি, দেখবেন অনেক জায়গায় আমি এই জানি, আমি ওই জানি, আমি ওই অমুক জানি। শাস্ত্র জানতে হবে, কিন্তু শাস্ত্র পড়তে পড়তে যেন ভগবানকে ভুলে না যাই। রামকৃষ্ণদেব একটা কথা আছে, একটা আমের বাগানে রাম আর শ্যাম দুজন আম খেতে গেছে। সবাই লক্ষ্য করুন, একটা বিরাট আমের বাগান মালদা জেলাতে, রাম আর শ্যাম দু বন্ধু মিলে আম খেতে গেছে। হঠাৎ রাম গিয়ে মালিকে বলছে, ভাই তোমার বাগানে কত আম গাছ আছে? বলছে আমার বাগানে মোটামুটি 2000 আম গাছ আছে। তা কত আম হয়? বলে কুইন্টেল কুইন্টেল আম হয়। টাকা কত হয়? প্রায় প্রচুর, লাখ লাখ টাকা হয়। বলে তাই নাকি? শুধু রাম বসে বসে হিসাব করতে লাগলো, আর টাকা কত হলো ওই হিসাব করতে লাগলো। আর শ্যাম মালির সঙ্গে পরিচয় করলো, আর এক একটা করে আম খেতে লাগলো। বলুন তো রাম বুদ্ধিমান না শ্যাম বুদ্ধিমান? বলুন মায়েরা, শুনছেন আপনারা, কে বুদ্ধিমান? রাম মালির সঙ্গে গিয়ে বলল, মালি তোমার বাগানে কত আম গাছ? বলে 1000 1000। টাকা কত? প্রচুর। তাই নাকি? হিসাব করতে লাগলো। আর শ্যাম কি করলো? খালি মালিকে বল ভালো আছো বলেই আম খেতে শুরু করলো। এখন রাম বুদ্ধিমান না শ্যাম বুদ্ধিমান? জোরে বলল শ্যাম বুদ্ধিমান। তাহলে যে শাস্ত্র নিয়ে শুধু তর্কই করে গেল, গোবিন্দ ভজনের কথা কিছু বললো না, তাহলে তার দ্বারা জীবনে কোনো কিছু হলো না। তুমি সংসারে থাকো, শাস্ত্র পড়লে ভালো, না পড়লে ভগবানের নাম করো, দিব্যি তোমার জীবন ঠিক হয়ে যাবে। কারণ মহাপ্রভু এসেছেন প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেওয়ার জন্যে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জরে শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যান শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো উলধ্বনি। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। বলুন রাধা রানী কি? হেলো হেলো। হ্যাঁ, যারা পেছনে আছে তাদের একটা ভালো হিসাব আছে। কেন বলুন তো? যারা সামনে বসছে তারা দেবে, আমাদের না দিলেও হবে।
সবাই দেবেন, কে দিচ্ছে না দিচ্ছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে বলুন রাধা রানী কি। এত জোরে বলবেন যেন কুলপি পর্যন্ত যায়, এত জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, হ্যাঁ বেড়েছে বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি। চিন্তা নেই, বেশি হাত তুলতে বলবো না, হাত তুলেই তো ঠান্ডা হুড় হুড় করে ঢুকবে, ভেতর গুড়গুড় করলে নিতাই গরুই বলবে, এই জন্য বেশি বলবো না। একবার লাস্টবার বলুন, শেষবারের মতো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, ভাই তুই কিছু বলছিস? বলে হ্যাঁ দাদা, তুমি হরি নাম দাও। কাকে দেবো? শোনো শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দদন নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। পূজা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তরি। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না জাতির দাদা। বিচার করো না যেন দাদা। জাতির বেচারে করো না দাদা। যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বেচারে করো না দাদা। আপনাদের এখানে কি হয় জানি না, প্রায় জায়গাতে ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হয়, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। কিন্তু হরিনামে কোনো বাঁশের বেড়া দিয়েছে? দেয়নি। কেন? নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছে, এটা প্রেমের ব্যাপার, কামের ব্যাপার নয়। সবাই এক, তারপরে জাতির বিচার করছেন না কেন? যে কে সবাই একসঙ্গে বসতে পারেন, এটা মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো সানি দানি দাবা দাবা মা পামা গা মাগা রে গারে সাসা। প্রথমে ধরিবে হাতে যদি নাচে নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে এই নিতে। যে হাতে ধরে বলবে হরি, বলে হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হ্যাঁ হরি। হ্যাঁ, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেই, শেষ উপায় কি দেখুন। পায়ে ধরে হরিনাম দিল, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো পাছে কারো পাছে তারও। পাছে কারো লোটা জীবি পাও। দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, ওই দাদা পাছে তারো পাছে তারো লোটাইবি পায়ে। বলি পায়ে ধরে বলবে হরি। ও গো দাদা গো হ্যালো বলি ও গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলিবে হরি। তুমি বলবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে ও হরি। তুমি বলাবি হরি বলবি হরি। এই মিনতি তোমায় ও করি, তুমি বলাবি হরি বলবি হরি।
করে বলবি হরি বলবি হরি এই মিনতি তোমায় ও করি দাদা পায়ে ধরে বলবি হরি আজ পাছে তরুণ দেবী একবার জোরে বলুন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে তালি দেবেন যদি বলতে না পারেন তো, একসঙ্গে প্রেমানন্দে একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। হ্যাঁ, ঠান্ডা লাগলেও তুলবেন কিন্তু। আজকে হরিনামের বন্যা এসছে এখানে, সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল। হরি বলো। দাঁড়ান 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 দাঁড়ান, কীর্তন কাদের ভাল লাগে না বলুন তো? হরিনাম কাদের কাদের ভাল লাগে না একটু বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন। এই যে হরিনাম কাদের কাদের ভাল লাগে না, অত বেশি শোনার দরকার নেই, এই দিকতে তাকান। ওই হরিনাম কাদের কাদের ভাল লাগে না একটু মন দিয়ে শুনবেন। বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে, হঠাৎ প্রচণ্ড মেঘ এসছে, আসতে পারছে না। একটা মালির বাগানে, হ্যাঁ একটা মালির বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। বলছে মালি, আজকে রাত্রিতে তোমার বাগানে থাকবো, আজকে থাকতে দেবে? বলছে হ্যাঁ তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এখন মেছেনি কি করেছে, ও মাছের যে ঝুড়িটা সেটা এক পাশে রেখে ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে একটা বাড়ির মধ্যে, কিন্তু ফুলের এত সুগন্ধ কোনো মতে ঘুম আসছে না। শেষে মালি বলছে কি ব্যাপার মেছেনি, তুমি রাত্রিবেলায় দেখছি ঘুমোচ্ছ না, খালি উঠছো আর বসছো। মেছেনি বলছে আর বলো না, তোমার যা ফুলের গন্ধ না, এ আমার নেওয়া অভ্যাস নাই, খালি এ পাস আর ও পাস করছি, কতক্ষণে ঘুম আসছে না। বলছে তাহলে কি করে ঘুম আসবে? বলে আমার মাছের ডালাটা এনে দাও, একটু জল এনে দাও, দেখবে আমার ঘুম আসবে। যে না মাছের ডালাটা এনেছে আর একটু জল দিয়ে মাছের ডালাটা ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। যাদের সংসার নামক মাছের গন্ধ নাকে গড়গড় করছে, তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না, দেখবেন ইপাস আর ওপাস করবে। তাই সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আপনাদের আসরে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিন? বলুন বলুন, না বলাটাই ভালো। একদিন জন্য এসছি, আচ্ছা বলবো। হ্যাঁ খুব ভালো লাগলো, আপনাদের সবাই মিলে বলছেন প্রেমানন্দে মেতে হরি বলো। দু চারজন তো খুব আনন্দে তালি দিচ্ছে, আর দুই চারজনকে দেখতে পেলাম খারাপ লাগলো ওটাই, প্রেমানন্দে মেতে হরি। এইটা আমার খুব ভালো লাগলো। এই ঠান্ডাতে অত ওসব করা কি দরকার আছে? ঠান্ডাতে হাত পা তুলে কি লাভ আছে? ভদ্রলোক মতন দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। না না, আপনাদের এখানে জন্য বলি নাই, প্রায় জায়গায় তো হয়। তবে যিনি এরকম করে আছেন তিনি মানে উড়িষ্যা থেকে এসছেন, বাংলা বুঝতে পারছেন না, মানে ওনাকে যে বলছি উনি বুঝতে পারছেন না। দু চারজন আছে আর কি। সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, কোনো স্বাদও নাই, দাঁত খারাপ করবে। সবাই মিলে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, সুখী নদী তো নয়, ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয়। এমন আপনাদের জায়গাটা ভালো, মায়েরা খুব সুন্দর প্রেম সে দিচ্ছে, আর যেখানে একটু কড়া করে বলি না, দুই চারজন মা তখন মনে বন্যা দেখি না, কি জোরে জোরে দেয়। এটা আপনাদের বেশ ভালো আছে আর কি, খুব সুন্দর প্রেম সে দিচ্ছেন। একসঙ্গে দিন। আমি ওকে বারবার বলছি সাউন্ডটা তুলতে, শুনছেন? এদের সাউন্ডগুলোকে বাড়াচ্ছে বারবার করে, সাউন্ডটা তো আমার আসছেই না। আপনি দেখুন, আমি তো এখানে পাচ্ছি না, কিন্তু ওরা পাচ্ছে হয়তো, এইখানটাতেও পাচ্ছি না, বারবার তোলার কথা বলছি। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, সুখী নদী তো নয়, ডুবিল দেশে নর নারী যাতে বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। বাবা শুধু কি হিন্দু
ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে ও? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, সে কাজের ছেলে সে বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আচ্ছা, জোরে বলুন রাধা রানী কি, কার্তিক ঠাকুর কি, কার্তিকের মা কি, মানে যারা কার্তিকের মা হয়েছেন তাদের জন্য বললাম আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ কিন্তু 30শে কার্তিক, আজকে কিন্তু কার্তিক পুজো, কিছু মনে করবেন না। যে মায়েদের বাচ্চা হয় না তারা কিন্তু কার্তিক পুজো করে। যদি বর্ধমান হুগলিতে যান, ওখানে যে দম্পতি স্বামী স্ত্রীর বাচ্চা হয় নাই, কোনো লোক তাদের দরজায় গত রাত্রিতে একটা, মানে আজকের রাত্রিতে নয়, গত রাত্রিতে একটা করে কার্তিক ফেলে চলে যায়। কার্তিক কেন ফেলে দেয়? যেন কার্তিকের পুজো করতে পারে। এখন স্ত্রী যদি সকালবেলায় দেখে আমার দরজায় কার্তিক ঠাকুর আছে, ও কি আর ছেড়ে যেতে পারবে? কার্তিকটাকে যত্ন করে পুজো করবে। আর যে কার্তিক ফেলে গেছে সে তো মনে মনে ভাববে যে আরে বাবা, আমি তো পেট ভরে কিছু খাবো, আমি তো বলতে পারবো যে আমি কার্তিক ফেলে গিয়েছিলাম। কিন্তু কিছু মনে করবেন না, আপনার ছেলেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খুব সুন্দর সাবান দিয়ে ধুলেন, তেল টেল মাখালেন, জামা প্যান্ট পরালেন, তারপর যদি গাছের ডালের নিচে বসিয়ে দিন 2-4 দিন, কেমন লাগবে? পারবেন আপনার ছেলেকে রাখতে? জোরে বলুন, আপনারা পারবেন না। কিন্তু দক্ষিণ 24 পরগনাতে আপনাদের প্রায় জায়গাতে দেখেছি কার্তিক ঠাকুরের পুজো হলো, সব আনন্দ হলো, চল সকালবেলা গাছে তুলে দিয়ে নিয়ে পাখিতে প্রস্রাব করলো, কুকুরে প্রস্রাব করলো, পাখিতে পায়খানা করে দিল, দিব্যি সুন্দর মেনে নিলেন। মহা মহা অন্যায়ের ভাগী হলেন। শাস্ত্রের কোনো জায়গাতে গাছের নিচে পুজো করার পর কোনো জায়গাতে ঠাকুরকে রাখার কোনো উপায় নেই। কেন বলুন তো? শাস্ত্র বলেছে বিসর্জন দাও, কার্তিককে জলে বিসর্জন দাও, কার্তিককে কোথাও রেখে দিও না। কারণ গাছের নিচে রাখবে তখন তো পাখিতে প্রস্রাব করবে, পাখিতে পায়খানা করবে, কুকুরে প্রস্রাব করে দেবে। তাহলে কার্তিককে ডেকে আপনি অপমান করলেন। একটু শুনে নিন, কার্তিকের কথা যখন বললাম, কার্তিকের মা কিন্তু দুর্গা, কিন্তু দুর্গা নয়, আবার দুর্গা নয়। কেন? সবাই লক্ষ্য করুন, তারকাসুরকে বধ করার জন্য দেবতারা বাবা শিবের কাছে বললেন এমন একটা সন্তান জন্ম দাও যে সন্তান এদিকে 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 এদিকে, হ্যাঁ, যে সন্তান তারকাসুরকে বধ করতে পারে। তখন শিব এবং ভালো করে শুনবেন শাস্ত্রের কথাটি, শিব এবং দুর্গার মধ্যে মিলন হলো। কিন্তু শিবের যে বীর্যের তেজ দুর্গা সহ্য করতে না পেরে ওই বীর্য তিনি গঙ্গা জলে ফেলে দিলেন। মা গঙ্গা সহ্য করতে না পেরে ওই বীর্য সরবণে ফেলে দিলেন। তারপর সেখান থেকে কার্তিকের জন্ম হলো। কার্তিকের 6টা মাথা হলো কেন? 6 জন কৃত্তিকা কার্তিককে কোলে করে স্তন পান করিয়েছিল। 6টা মাথা, 6 জন কৃত্তিকা কিন্তু তার মা। সবাই লক্ষ্য, কার্তিকের মা কিন্তু কৃত্তিকা হিসাব মঞ্জয়, সে কিন্তু মানুষ করেছিল। এইবার সবাই লক্ষ্য করুন, এই যে কার্তিকের কথা বললাম, কার্তিকের কি বিয়ে হয়েছিল? জোরে বলুন হা না না, একটু বলবেন। এই যে সুন্দর আপনারা বললেন না, সব জায়গাতেই না বলে, আমরা কিন্তু আপনাদের ভুলটা ভেঙে দিতে চাই। কার্তিকের 1-8টা বিয়ে হয় না, কার্তিকের 2টো বিয়ে হয়েছিল। কেন বিয়ে হয়েছিল বলে কি? কার্তিককে বলা হয় দেবসেনা, মানে দেবতাদের সেনাপতি। অ্যাকচুয়ালি তা নয়, বলছে দেবসেনা নামক একজন মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল, ব্রহ্মার মানস কন্যা। সবাই লক্ষ্য করবেন, কার্তিকের যে বিয়ে হয়েছিল দেবসেনা বলে একটা মেয়ে, সে হচ্ছে ব্রহ্মার মানস কন্যা। কিন্তু একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, একটু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, কার্তিকের যে স্ত্রী দেবসেনা তাকে আপনারা সবাই চেনেন। যদি এখন তার ডাক নামটা বলে দিই না, ও মা তাই নাকি? তার ডাক নাম হচ্ছে মা ষষ্ঠী। যাকে মা ষষ্ঠী বলছেন তিনি হচ্ছেন দেবসেবা, যিনি বিড়ালের ওপরে আসেন, তাই তো? সেই মা ষষ্ঠী হচ্ছে কার্তিকের স্ত্রী। আর দক্ষিণে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে বল্লী। কার্তিকের একটা স্ত্রীর নাম হচ্ছে বল্লী। এইবার লক্ষ্য করুন, কার্তিকের যেমন বিয়ের কথা শুনলেন, গণেশের কথা একটু না বললে গণেশ বাবাজি কিন্তু একটু রাগ করবেন। সবাই লক্ষ্য করুন, গণেশের কিন্তু বিয়ে হতো না। গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। কিন্তু একটা ঘটনাতে বিয়ে করেছিল। গণেশ প্রথম অবস্থায় দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। যখন পথের ধারে বসে আছে কোনো একটা বৃক্ষের নিচে, তুলসী দেবী সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে,
আর তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে, তুলসী গণেশকে দেখে আকৃষ্ট হলো, গণেশকে একবার সঙ্গে সঙ্গে প্রপোজ করলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভালো লেগে গেছে, বিয়ে করতে চাই। এখন গণেশ বলল, শোনো আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো না, তুমি বিয়ে করার কথা বললে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার জন্য দৈত্য স্বামী হোক। এখন দেখুন কার্তিকের গণেশ যেন অভিশাপ দিয়েছে তুলসীকে দৈত্য স্বামী হোক, আর সঙ্গে সঙ্গে তুলসীর স্বামী কিন্তু দৈত্য হলো, তার নাম কি? শঙ্খচূড় দৈত্য। আপনারা বলবেন তুলসীর স্বামী কেন শঙ্খচূড় দৈত্য হলো? এখন লক্ষ্য করুন মায়েরা, এই তুলসী কিন্তু অভিশাপ দিলেন গণেশকে, তুমি সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবে না, চিরকুমার থাকবে, অভিশাপ দিলাম তোমার একটা নয় দুটো বিয়ে যেন হয়। গণেশের দুটো বিয়ে হয়েছিল, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। এখানে যারা কীর্তন শুনছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন গণেশের দুরকম সুর আছে, ছবিতে দেখবেন। কোনো ছবিতে গণেশের ডান দিকে সুর আছে, আবার কোনো ছবিতে দেখবেন গণেশের বাঁ দিকে সুর আছে। তাহলে আপনারা মায়েরা যারা গণেশকে বাড়িতে পুজো করবেন, তারা কোন সুরাওলা গণেশ পুজো করবেন? আর যারা দোকানে গণেশকে রাখবেন, তারা কোন সুরাওলা গণেশকে রাখবেন? দেখুন, সিদ্ধি ডান দিকে বসতো আর ঋদ্ধি বাঁ দিকে বসতো। এক ব্যক্তির যদি দুটো স্ত্রী হয়, তাহলে তাকে কিন্তু বিচার করতে গেলে সোজা তাকাতে হবে, এদিকেও তাকানো বিপদ, এদিকেও তাকানো বিপদ। কেন বলুন তো? যার দিকে তাকাবে তার দিকে বিপদ আছে, কেন বলুন তো? রাগ হবে। এখন সিদ্ধির দিকে যখন তাকাচ্ছে, ঋদ্ধি বলছে ওই দিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও, তখন গণেশ কিন্তু সুরটা বাঁ দিকে করছে, মানে ঋদ্ধির দিকে। আবার যখনই বলছে এই দিকে তাকাও, তখন ডান দিকে সিদ্ধির দিকে করছে। হ্যাঁ, সিদ্ধির দিকে আর ঋদ্ধির দিকে। সিদ্ধির দিকে যখন সুরটা করছে তখন ডান দিকে, আর ঋদ্ধির দিকে করছে তখন বাঁ দিকে। সিদ্ধিদাতা গণেশ বাবা বলেন না আপনারা, দোকানে যারা ব্যবসা করেন তারা সিদ্ধিদাতা গণেশ, মানে পুরোপুরি শাস্ত্র বলছে যে ডান দিকে সুরাওলা গণেশ কিন্তু যারা ব্যবসা বাণিজ্য হচ্ছেন তারা রাখবেন, আর যারা বাঁ দিকে সুরাওলা গণেশ তারা কিন্তু বাড়িতে পুজো করবেন। এগুলো মাথায় রাখবেন। আর লক্ষ্মীর কথা যখন এলো তখন একটু বলে দিই, লক্ষ্মীর যে পেঁচা আছে মায়েরা, লক্ষ্মী পেঁচা বাহিনীর ওপরে লক্ষ্মী রাখা ঠিক নয়। আপনি পেঁচাতে এসছে, কমল বাহিনী মানে কমল মানে পদ্ম ফুলের উপরে আছে, হাতির উপরে লক্ষ্মী আছে। যদি বাড়িতে লক্ষ্মী আপনারা মায়েরা রাখবেন, তাহলে সবচাইতে ভালো কোনটা বলুন তো? যে বাজারে ছবিটা কিনতে পাবেন যে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী, ওটা কিন্তু খুব স্থির লক্ষ্মী। ওই জন্য হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি কোনোদিন কোথাও খুঁজে পান, তাহলে সেইটা বাড়িতে রাখলে তিনটে লক্ষ্মী উপকার, কিন্তু সবচাইতে ভালো হচ্ছে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী। ওই জন্য যদি পারেন তাহলে হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি বাজারে কোথাও খুঁজে পান, তাহলে সেইটা করবেন, দেখবেন আপনার লাভ আছে। তো যাই হোক, এখন সংক্ষেপে আপনাদের বলে দিলাম, সবাই মিলে আসুন আজকে 10-5 সবাই মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হাত তুলে, সবাই হাত তুলে, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখুন, হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে হরিনাম শেখানো হয় বা হরিনাম জানানো হয়। এটাই কিন্তু স্কুল, যেখানে এসে একটু তালি দিতে হয়। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই মহাপ্রভুর কথা কিন্তু, তাই সবাই যদি মহাপ্রভুকে মানেন তাহলে সবাই তালি দেবেন, কেউ কিন্তু বাদ দেবেন না। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হরি আজ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা এসছে, এ কিন্তু তুলছে,
আপনারা সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, দারুণ দারুণ। একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ জোরে জোরে হরে রাম, বাহ দারুণ, জোরে হরে কৃষ্ণ বাহ বাহ দারুণ। আপনারা সুন্দর দিচ্ছেন। এদেরকে জিজ্ঞেস করুন, পরশু তারিখে আমি ছিলাম টাটা জামশেদপুর, ওখানে 2 দিন ছিলাম। তো ওখানকার যিনি পূর্ব মুখ্যমন্ত্রী চম্পাই সরেন, উনি মাঝি কিন্তু জাতিতে সাঁওতাল, কিন্তু চিন্তা করতে পারবেন না। এসে চেয়ারে বসলো, তো চেয়ারে বসতে দিল, বলছে না একটু নিচে বসলেই ভালো হয়, সবাই নিচে বসে কীর্তন শুনছে, আমি উপরে বসবো কেন? তো ওনারা বললেন না আপনি চেয়ারে বসুন। তো উনি একটু বয়স্ক মানুষ, তো ওপরে চেয়ারে বসলেন। তো হরে কৃষ্ণ নামটা যখন করাচ্ছি, এত সুন্দর আবেগ ভরে করছে, এত সুন্দর বলছে, অবাক হয়ে গেলাম যে একজন মুখ্যমন্ত্রী তিনি কি সুন্দর বসে বসে কীর্তন করছেন, এবং গোটা গানটাকে কমপ্লিট করে শেষ পর্যন্ত শুনে তারপর সাঁওতাল দেখুন জাতিতে কিন্তু কীর্তন করছেন। এবং উনি যখন আসরে এলেন বললেন আমি কিছু বলবো, বললাম বাংলা বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবো। পরিষ্কার বলতে পারছে না, কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন আমাদের এটা ভারতবর্ষের সংস্কৃতি, এটাকে রক্ষা করতে হবে। উনি বললেন মহাপ্রভু যে এত সুন্দর হরিনাম দিয়েছেন, এটাকে আমাদের রক্ষা করার দায়িত্ব আছে। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে তিনি মেসেজ দিলেন যে মহাপ্রভুর এই ধর্ম যিনি আমাদের সামনে প্রচার করেছেন, তাকে যেন আমরা রক্ষা করতে পারি। একজন সাঁওতাল হয়ে এত সুন্দর কথা বললেন যে আমার খুব ভালো লাগলো। তো তিনি কীর্তন করছেন, আপনারাও তো নিশ্চয় করতে পারবেন। এবং টাটা এলাকার লোক বেশি তো হিন্দি কথা বলে, কিন্তু বাংলা খুব ভালো বুঝতে পারে। এত সুন্দর করেছে, আপনার ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর পাবেন, দেখবেন কি সুন্দর করেছে। আপনারা করুন, আপনাদেরটা তোলা হচ্ছে, MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনাদের পেয়ে যাবেন। বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ, বাহ জোরে হরে রাম, বাহ বলে হরি। আরেকবার হরে কৃষ্ণ জোরে, দারুণ, জোরে হরে রাম, বাহ ভালো। দেখুন এদের বাড়িতে কিন্তু একটি কার্তিক হয়েছে, বুঝলেন? এই কার্তিকটার দিকে তাকান, ও কিন্তু তালি দিচ্ছে প্রথম থেকে। সবাই মিলে একটু তাকিয়ে দেখবেন। বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 জোরে হরে রাম, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ হরে রাম জোরে, বাহ দাঁড়ান। আগে কি কীর্তনের দলটল ছিল আপনাদের নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে আর এদের আনবো না, আপনাদের চালিয়ে দেবো। সবাই বলুন একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি পরতলে। একসঙ্গে বলুন রাধে রাধে। আমি আপনাদের এখানে ফোন করে দেখবো, কালকে সকালে আমার ঘটকপুকুরে গান আছে, কালকে সন্ধ্যাবেলায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি ফোন করে জানবো আপনার রাধে রাধে বলছেন কিনা। কাল থেকে সবাই মিলে কি বলবেন, জোরে বলুন কি বলতে হবে।
কাল থেকে হ্যালো বাদ দেবেন, কি বলবেন জোরে বলুন। হ্যাঁ, জয় নিতাই বলতে পারেন, হরে কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন। দেখুন আস্তে হরে কৃষ্ণ বলাতে কিন্তু রাধা নাম উচ্চারণ হয়, হরেটাও কিন্তু রাধা। হরে কৃষ্ণ মানে হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, এতে কিন্তু রাধা কৃষ্ণ নাম হয়ে যায়। এই যে রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যে বিনামূল্যে কিনতে চাই সে রাধে রাধে বললে কিনে ফেলবি। তাই কৃষ্ণের মুখের কথা যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধা রাধা বলতে হবে। তাই জোরে বলুন, কি বলতে হবে বলুন। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ तुले बोलो, आरो जोरे बोलो, अरे बोलो ना। हाँ चलुन बृंदावने चले जाइए। चलो रे चलो मन बृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের রাধা রাধা নাম মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम, हो चलो वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साब धाम से पिया वृंदावन धाम है, धाम है साब से मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से 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 प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। साब धाम से 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 पिया वृंदावन धाम है, साब से मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूर्ण होगी काम, रति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरती राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन धाम, चलो वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनशी जमुना में न हो जाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। বৃন্দাবনে গেলে দেখবেন মর্নিং ওয়াক করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনায় স্নান করে। আপনাদের কর্তব্য যারা ভক্ত মানুষ তাদের জন্য বললাম, সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনাতে গঙ্গায় স্নান করতে হয়, গঙ্গা স্নান না করলে বাড়িতে স্নান করতে হয়। এই যে 30 দিন কার্তিক মাস চলে গেল, কিছু মনে করবেন না, আপনারা কতজন করেছেন কিনা জানি না, যত জায়গাতে যাচ্ছি আমাদের তো প্রায় প্রতিদিনই গান, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাচ্ছি, ভোরবেলা হওয়ার সঙ্গে সঙ্গে একটা আন্দোলন পড়ে যাচ্ছে, সবাই ভোরে স্নান করে গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে।
এই যে কার্তিক মাস দামোদর মাস গেল, এই 30টা দিন মানুষ যে কি করলো আপনার হিসাব পাবেন না। আপনাদের মধ্যে যারা আছেন তারা করতে পেরেছেন। এই যে সকালবেলায় স্নান যদি করে গোবিন্দের মন্দিরে একবার পরিক্রমা করতে পারে, গোবিন্দের মন্দির না থাকলে তুলসী মন্দির পরিক্রমা করতে পারে, লাভ আছে। পরিক্রমা কোন দিকে করবেন? যেমন ঘড়ির দেখবেন কাঁটাটা কোন দিক থেকে ঘুরছে, সবসময় ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে। পরিক্রমা কোন দিকে হবে? তুলসী মন্দির বলুন বাঁ দিক থেকে ডান দিকে হবে। সবাই লক্ষ্য করুন, বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে পরিক্রমা করতে হয়। সকালবেলা কেউ খিদের জ্বালায় বা পেটের জ্বালায় রোজগারের জন্য ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে। কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সকালে ঘুমতে করে যমুনায় স্নান করছে। আমি চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো, আমাদের বাঙালি ডাক্তার যারা আছেন তাদের টেবিলে দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণের ছবি, বাতাসা, তুলসীপত্র। আমি জিজ্ঞেস করলাম আপনারা ইনাদেরকে মানেন? বলছে উনিই তো সব, উনি ছাড়া তো কোনো কিছু করার নেই। এত বড় বিখ্যাত ডাক্তার ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসছে, সে পর্যন্ত ভগবানকে টেবিলে রেখেছে, তারপর চিকিৎসা করছে, তারও বিশ্বাস আছে। এই যে সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের এলাকায় কিছু ডাক্তার আছে যারা ভগবান টগবান বিশ্বাস করে না, নিজেকে ভগবান মনে করে। ঈশ্বর ছাড়া কোনো উপায় নেই, সবাই জানতে পেরেছে, তাই সবাইকে জানতে হবে যে ভগবান ছাড়া কোনো উপায় নেই। দেখবেন বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা কোথায় গিয়েছিল? বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে চরণে পড়ে আছে। তার নাকি দেশে দেশে বাড়ি আছে। সে ভগবানকে চিনতে পেরেছে, মুনি ঋষিকে চিনতে পেরেছে, আমরা কিন্তু চিনতে পারলাম না। তাই বারবার বলবো, মানুষ জন্ম পেয়েছেন, ভগবানকে চিনতে শিখুন, মুনি ঋষিদের চিনতে শিখুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, যেখানে হরিনাম হবে সেখানে যান। আজ যে 30শে কার্তিক, মানে কার্তিক মাসের শেষ দিন, আজকের দিনটাতে যে হরিনাম শুনছে, শাস্ত্র বলছে অন্য মাসে হরিনাম শুনলে যে গুণ পাওয়া যায়, আজকের দিনটাতে কীর্তন শুনলে, মানে কার্তিক মাসে কীর্তন শুনলে 1000 গুণ ফল লাভ হয়। তাহলে আজকের দিনটা আপনাদের সারারাত্রি জাগতে হবে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? না 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ওটার জন্য কোনো চিন্তা নেই। এই জন্য সবাই পরে আবার দল আছে, সবাই মিলে হাত তুলে একসঙ্গে কি বলবেন? মায়েরা কি প্রার্থনে সে, হ্যাঁ প্রার্থনে সে যमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनिशी यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थने से, ओ देखो प्रार्थने से, देखो प्रार्थने से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। हो तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी कामरति राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन अमृति राधा राधा, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन अमृति राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। সবাই মিলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। আজকে কিন্তু আপনাদের পাশাপাশি জেলাতে থাকবো, কিছু মনে করবেন না, এটা আপনাদের সকলের জানা, শুধু তত্ত্বের মাধ্যমে শুনবেন। আজকে থাকবো কোথায়? দেখবেন খড়গপুর রেল স্টেশনের পাশে মেদিনীপুরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম কি? ধারেন্দা, বাহাদুরপুর। সেখানে একজন ভদ্রলোক বাস করতেন, তিনি ভক্ত, তার স্ত্রী বাস করতেন। তা দেখুন, ভক্তের নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। লীলাটির নাম কি মা? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আরেকটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে দুঃখী কৃষ্ণ দাস। এই 3টে নামের মিল দেখবেন কিভাবে, সবাই লক্ষ্য করুন। কি লীলা বললাম? দুঃখী কৃষ্ণ দাস, প্রভু শ্যামানন্দ, কিংবা এটাকে বলা যায় অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। দেখুন, স্বামী স্ত্রী, এদিকে তাকাবেন, স্বামী স্ত্রী সংসারে থাকলেই হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান এসে একবার দেখতে আসবে ওদের ভালোবাসার সম্পর্ক কেমন। দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলের মধ্যে কি সম্পর্ক শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। দুরিকা দেবী
আর তার স্বামী কৃষ্ণমণ্ডল দুজনের এত ভালোবাসা যে এক পিস রুটি তৈরি হলে দুজন ভাগ করে খায়। স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন শুনবেন। চোখ এবং হাতের মতো। চোখ থেকে জল পড়লে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ থেকে জল পড়বে। এই সম্পর্ক থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা থাকবে। এইদিকে যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। কোনো সময় স্ত্রী স্বামীর আগে যাবে না। যেমন আমার কীর্তনে প্রায় জায়গাতে মেয়েরা ফোন করে, তা আমি জিজ্ঞেস করি আপনাদের ওখানে কি বেটা ছেলে না? এইদিকে আপনাদের ওখানে বেটা ছেলে নাই? বায়না কর। তখন ওর স্বামী যদি বলে আমি আছি, চুপ করো, কথা বলতে পারে না। তা আপনারা বুঝতে পারছেন তো, আগে যাচ্ছে। এখানে শাস্ত্র বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাঁত এবং জীবের মতো। জীব থাকবে ভেতরে, দাঁত থাকবে বাইরে। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী এরকম করে আগলে দাঁড়াবে। কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায়, স্বামী প্রথমে আঘাত নেবে, স্ত্রীকে দিতে দেবে না। কেন? জীব যদি ভেতরে থাকে, দাঁত যদি বাইরে থাকে, দাঁতকে আঘাত করলে দাঁত ভাঙবে, তবু জীবকে আঘাত দিতে দেবে না। ইনি হচ্ছেন স্বামী। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন পাকা হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান কিন্তু আপনার বাড়ি আসবে। তবে শুনে রাখুন মায়েরা, স্ত্রীর একটা কর্তব্য আছে। কি কর্তব্য? আপনারা উত্তর দেবেন। দাঁতের মধ্যে যদি কিছু ঢুকে যায়, এইদিকে এইদিকে, দাঁতের মধ্যে যদি কিছু খাবারের কুচি ঢুকে যায়, আপনারা কাঠি দিয়ে বার করেন না জিভ দিয়ে? কি করে বার করেন? কাঠি দিয়ে নয়, জিভ দিয়ে। আগে জিভ দিয়ে নয়, আগে জিভ দিয়ে নয়। কোনো কিছু থাকলে জিভ দিয়ে ও যতক্ষণ না বের করবে ছাড়বে না। সেরকম স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে 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 ও বের করবে, তবে ছাড়বে আর কি। এইরকম যদি সম্পর্ক থাকে তবে কিন্তু ঠিক। এটা কিন্তু স্ত্রীর দরকার। স্বামী যদি কোনো দোষ দেখে চলাতে বলাতে, তাহলে স্ত্রী কিন্তু মাঝে মাঝে তাকে বলা দরকার আছে। তবে হ্যাঁ, স্ত্রী কিন্তু স্বামীর আগে কোনো দিন যাবে না। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র এবং সীতা এবং লক্ষ্মণ বনে গিয়েছিল। আগে গিয়েছিল রাম, মাঝে যাচ্ছিল সীতা, পেছনে যাচ্ছিল লক্ষ্মণ। এখানে শাস্ত্র বলছে যে স্ত্রী কোনোদিন, দু চারজন স্ত্রী শুনে আবার রাস্তা দেখছে বলে আমাদের নিয়ে বলছে না বলে। কিন্তু এটা একটা শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সংসারে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, যে সমাজে স্ত্রীকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন গঠন হয় না। আমার মাদেরকে প্রথমে সম্মান দিতে হবে সংসারে। তো আপনারা সম্মান পেয়ে আমাকে কৃপা করে আপনারা বলবেন, এমন কিছু করবেন না যেন পুরুষের ওপরে উঠে যান। পুরুষকে আগে প্রাধান্য দেবেন। অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে বাস করবেন, দুজনের মতামতটা দরকার আছে। তা বলে এই নয় যে আপনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত, তা নয়। বোঝাপড়ার মাধ্যমে সংসার, এটাই ঠিক। কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী বোঝাপড়ার মতো, এইদিকে বোঝাপড়ার মতো সংসার করতেন। দুজনে মিলে ভগবানের ভজনা করছেন। এত অভাব, কিন্তু স্বভাব নষ্ট হয় নাই। প্রত্যেক দিন সকালবেলায় ভগবানকে ডাকছে। চিৎকার করে কেঁদে কেঁদে দুরিকার কৃষ্ণমণ্ডল বলছে, প্রভু কোথা নারায়ণ তুমি, একবার দেখা দাও, দেখা দাও। কেঁদে কেঁদে গাইছে, ওগো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তুমি কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। আজ কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সপেছি এক জীবন, তোমারি চরণে সপেছি কি জীবন, তোমারি চরণে সপেছি এ জীবন। পূজারে তোমারি চরণে সপেছি যে জীবন, তুমি আকুলের কান্দারি, তোমারি চরণে সপেছি কি জীবন, তুমিও কোনে কান্দারে। কোথা নারায়ণ
শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। দেখো দো নারায়ণ